নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর কার্নিভাল, আসানসোলের মেগা কার্নিভালের আজ দ্বিতীয় দিন জমজমাট হয়ে রয়েছে। আর এই মুহূর্তে আমি যে স্টলের সামনে রয়েছি, বাঙালির বিখ্যাত দইওয়ালা স্টলে। আর সেই স্টলে কি কি রয়েছে নিশ্চয়ই আপনারা জানতে চাইছেন, তাই আমি আর দেরি করবো না, সরাসরি দইওয়ালা স্টলে যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলবো এবং কথা বলে তার থেকে একটু বোঝার চেষ্টা করবো যে কেন বলা হচ্ছে এই স্টলের যেরকম একটা নাম, একটা সুন্দর একটা নাম দিয়েছে, কেন এই নামটা দিয়েছে। কি নাম আপনার? আমার আমি এখানে নবদ্বীপের ক্ষীর দই থেকে শুরু করে নর্থ বেঙ্গলের গঙ্গারামপুরের ক্ষীর দই আছে, তারপরে হরিশপুরের ক্ষীর দই, পাতা দই, নানান জায়গায় এই বাংলার নানান জায়গায় নানান প্রান্তের যে বিখ্যাত দইগুলো আছে, পুরো সব দইটা নিয়ে এসে বিক্রি করছি। এছাড়াও আরো অনেক আছে, একটুখানি আমরা একটু দেখি কথা বলতে বলতে। এটা দই ছাড়াও এখানে বহরমপুরের মনোহরা আছে, এখানে নরেন্দ্রের করা আছে, চিনিরও করা আছে। এটা মালাই গ্লাস, এটা খুব সুন্দর খেতে, পুরোটা মালাইয়ের আছে এটা। আর এটা আছে ক্ষীর সাপ, ক্ষীরের। আর এদিকে ক্ষীরপুলি আছে, সময় ক্ষীরপুলি, বেগ রসমালাই, বেগ রসগোল্লা, দেখাতে হবে আমাকে। আর এছাড়াও আমার চেষ্টা করছি কাঁচা লঙ্কার রসগোল্লা রয়েছে, এইটা একবারে অবশ্যই টেস্ট তো করতেই হবে। আচ্ছা, আর তার সাথে সাথে আর কি কি রয়েছে একটুখানি চটচট। ছানা বড়া আছে, ছানা বড়া আছে। মানে যাদের মোটামুটি বাইরের সবকিছু খেতে ইচ্ছা হয় এরকম যে আমি যেতে পারছি না, তো আমি শুধু এই মেলা 3 দিনের জন্যই নয়, আমার দুর্গাপুর ব্যানার্জিতে জলখাবার করতে আমার পার্মানেন্ট স্টল আছে। আমি 12 মাস আমি ওখানে এই নানান ধরনের বাইরের বিখ্যাত মিষ্টি নিয়ে এসে আমি 12 মাস বিক্রি করি। তো সবাইকে এটাই বলবো, সবাই আসুন, মেলাতে অবশ্যই আসুন, আর আমার দোকানের স্টলেও যাবেন। একেবারে অনেক অনেক ধন্যবাদ। আর কেমন লাগলো আমাদের এই নিউজ 18 বাংলার কার্নিভালের দ্বিতীয় দিন জমজমাট, যেমনটা আপনাদের বলেছিলাম, আর তার পাশাপাশি বাঙালির বিখ্যাত দইওয়ালার স্টল কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন।